গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে ডিমের কোরমা। তো ডিমের কোরমার জন্য কি কি লাগছে আগে দেখে নিই। দেখুন, ডিমের কোরমার যখন তার মানে তো ডিম তো লাগবেই। এখানে আমি 10টা ডিম নিয়ে নিয়েছি। 10টা ডিম এগুলো সিদ্ধ করে আমি এভাবে কেটে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো মতন ঢুকে। তারপর নিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখান থেকে আছে মোটামুটি 10 থেকে 15টা কাজু বাদাম ভিজিয়ে এটাকে পেস্ট করে নিলাম। এখানে আছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে মোটামুটি ধরুন 1 ইঞ্চ আদা আর 5-6 কোয়া রসুনের মতন ওরকম একটু পেস্ট করে দুটো একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে আছে 2-3টা মতন ছোট পেঁয়াজ, এটা কুচিয়ে রেখেছি, এটা বেরেস্তার জন্য লাগছে এরকম 1 কাপ মতো দুধ। রান্নাটা হবে বাটার নিয়ে নিলাম। আর ফোড়নে যাচ্ছে তেজপাতা, গোলমরিচ যাচ্ছে, গোটা গোলমরিচ, আর যাচ্ছে গোটা গরম মশলা, আর পাউডারে যাচ্ছে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু যাচ্ছে গরম মশলা গুঁড়ো। আর সাদা তেল দিয়ে বেরেস্তাটা ভাজা হবে। তো আসুন শুরু করা যাক রান্নাটা। কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হবে, আর গ্যাসটা কোনোভাবেই বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো হিটে ফ্রাই করা হবে। বেরেস্তাটা একটু সময় নিয়ে করতে হবে। এই দেখুন ভাজতে ভাজতে এবং লালটে একদম বেরেস্তার কালারটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এই দেখুন বেরেস্তা ভাজাগুলো হয়ে গেছে। এবার নেক্সট হচ্ছে ওই তেলেই ডিমগুলো ভেজে নিচ্ছি। যাচ্ছে নুন, হলুদের গুঁড়ো। এখন বন্ধুরা ডিমের কোরমা রেডি। আমি এটা বেরেস্তা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিয়েছি। আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখেছেন। যদি ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। এখানে যেহেতু কাজু পেস্টটা দেওয়া হয়েছে তাই এখন কিন্তু একদম লো হিটে রান্না করা হবে, কারণ না হলে কড়াইতে লেগে যেতে পারে মশলা। দেখুন এটা বুঝতেই পারছেন অলমোস্ট হয়েই এসছে। দেখুন এখানে একটা উপকরণ বলা হয়নি, সেটা হচ্ছে কিশমিশ। এটা হচ্ছে আপনার টোটালি নিজের উপরে, আপনি চাইলে দিতে পারেন আর না চাইলে আপনি স্কিপও করতে পারেন, এটা অপশনাল। তো যেহেতু কোরমা জিনিসটা একটু রিচ হয় তো কিশমিশটা দিলে একটু ভাল লাগবে। এবার দিয়ে দিচ্ছি দুধ। শুকলে এসেছে, এই পর্যায়ে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন এখন অনেকটা ফুটবে আরো। এই দেখুন বেশ ফুটে উঠেছে। এর মধ্যে এখন সামান্য একটু বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। কি ভাল লাগছে দেখতে, বুঝতেই পারছেন। দেখুন সামান্য একটু বেরেস্তা দিয়ে এখন একটু ঢাকা রেখে দিচ্ছি। বেশ হয়েই এসছে, এটা এখন আর বেশিক্ষণ সময় লাগবে না। আর লো হিটে, যেহেতু এখানে কাজুর পেস্ট আছে নাহলে কড়াইতে লেগে যাবে, তাই লো হিটে এটা একটু সময়ের জন্য ঢেকে রাখছি। দেখুন এই পর্যায়ে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখে মনে হচ্ছে বেশ ঝোল ঝোল আছে, কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন অটোমেটিক্যালি আরও টেনে নেবে, কারণ যেহেতু এখানে কাজুর পেস্টটা আছে তো আরও শুকিয়ে যাবে গ্রেভিটা। দেখুন বন্ধুরা ডিমের কোরমা রেডি।
আমি এটা বেরেস্তা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিয়েছি। আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখেছেন। যদি ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।